হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন কামার। আহা, হযরত খাব্বাবের জীবনটা আরো বড় কঠিন। ইসলামের জন্য এদের ত্যাগের শুনলে শরীর শিহরে যায়, আহা পশমগুলি দাঁড়ায় যায়। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পরে পিঠের চাদর সরে গেল। সরে যাওয়ার পরে হযরত খাব্বাবের পিঠের মধ্যে বড় বড় গর্ত হয়ে গেছে, জায়গায় জায়গায় সাদা 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 হয়ে গেছে। হযরত ওমর ডেকে বললেন, খাব্বাব রে, তোমার কি বসন্ত হয়েছিল কোনদিন? বসন্তের কারণে কি গোশত পচে পচে খসে গেছে? খাব্বাব বলে, না আমিরুল মুমিনিন, আমার জীবনে কোনোদিন বসন্ত হয় নাই। তাহলে বলো রে খাব্বাব, তোমার পিঠের মধ্যে এরকম বড় বড় গর্ত কেন? জায়গায় জায়গায় গোশত নাই, সাদা সাদা ফ্যাতফেতা হয়ে গেছে, কারণ কি? হযরত খাব্বাব চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনারা মনে করেন শুধু দিনের জন্য আপনাদের বড় ত্যাগ আছে? আমি যেই দিন কালেমা পড়েছিলাম মক্কাতে, আমি ছিলাম কামার। আমি লোহা লক্কর দিয়া, আমি লোহা টোহা দিয়ে অস্ত্রপাতি বানাইতাম। আমি কামার হওয়ার কারণে, নিম্ন বৃত্তের মানুষ হওয়ার কারণে মক্কার মানুষ আমাকে ধরে ফেললো, আমার হাত পা গুলি ওরা বেঁধে ফেললো। আমি যে আগুন দিয়ে লোহা দিয়ে অস্ত্র বানাইতাম, ওই কয়লাগুলি তারা মাটির মধ্যে বিছাইয়া, ওই কয়লার উপরে আমার চিৎ করে শোয়াইয়া 10-12 জনে আমাকে বুক এবং পিঠের পাথর চাপা দিয়ে ধরে রাখতো। আমার চামড়াগুলি পুড়ে পুড়ে গোশত পড়ে যাইতো, গোশতগুলি পুড়ে পুড়ে চর্বি পড়ে যাইতো, চর্বিগুলি পুড়ে পুড়ে রক্তগুলি পড়ে পড়ে কয়লাগুলি নিভে যাইতো। আবার কয়লা বিছাইয়া ওই আগুন তো উত্তপ্ত কয়লাগুলির উপরে আবার আমাকে শোয়াইতো। হুজুর, গোশতগুলি পরে পরে চর্বি পরে, আগুন রক্তগুলি পরে পরে আগুন নিভে যাইতো, ওরা তারপরেও আমাকে ছাড়তো না। যার কারণে আমার পিঠের চামড়াগুলি খসে গেছে, আমার রক্তগুলি খসে গেছে, আমার গোশতগুলি খসে পড়েছে। আমার পিঠে কোনোদিন বসন্ত হয় নাই। আমিরুল মুমিনিন, এইগুলি হলো কালেমার বদলা। জীবন ঈমান আনার কারণে আমার পিঠের চামড়া দিয়েছি, গোশত দিয়েছি, ফেসফা দিয়েছি, পিঠের চামড়া দিয়েছি। আমিরুল মুমিনিন, ঈমান দেই নাই, ঈমান দেই নাই, ঈমান দেই নাই। সাহাবীরা নবী ভালোবেসেছে, আল্লাহকে ভালোবেসেছে নবী দিয়া, আল্লাহ চিনেছে নবী দিয়া, আল্লাহ বুঝেছে নবী দিয়া, আল্লাহ বুঝেছে নবী দিয়া, দিন বুঝেছে নবী দিয়া, ঈমান বুঝেছে নবী দিয়া, ঈমান বুঝেছে নবী দিয়া, আখিরাত বুঝেছে নবী দিয়া, জান্নাত পাইতে চাইছে নবী দিয়া, আল্লাহকে খুশি করতে চাইছে নবী দিয়া। আমরা সুন্নিরা আল্লাহ পাইতে চাই নবী দিয়া। কথা বলেন ঠিক কিনা?